কৃষ্ণের কাছে, গোপীনাথের কাছে নিবেদন করা হচ্ছে, বিজ্ঞপ্তি করা হচ্ছে। কি করা হচ্ছে আমরা একটু আলোচনা করবো, বিচার করবো। তার আগে আমরা সকলে মিলে মঙ্গলাচরণ পাঠ করবো। সবাই হাত জোড় করুন, আমার সাথে সাথে মন্ত্রগুলো, মঙ্গলাচরণের মন্ত্রগুলো উচ্চারণ করবো। যা করলে আমাদের কি হবে? মঙ্গল আচরিতি ইতি মঙ্গলাচরণ। যা আচরণ করলে আমাদের মঙ্গল হয়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगणा रघुनाथं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीशे नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च विष्णुभक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे। हरे कृष्ण। তাহলে এখানে বলা হচ্ছে গোপীনাথ মম নিবেদন শোনো। গোপীনাথকে স্বয়ং কৃষ্ণ, যিনি গোপীদের ব্রজের গোপীদের, সেই গোপীনাথকে বলছে, হে গোপীনাথ তুমি আমার নিবেদন শুনো। মম নিবেদন শুনো। কি নিবেদন? আমরা ভগবানের কাছে কি নিবেদন করব? প্রভু আমার শরীরটা যেন ভালো থাকে, আমি যেন একটু ভালো খেতে পারি, আমি যেন একটু ভালো ঘুরতে পারি। আমাদের নিবেদনটা সেরকম হবে। কিন্তু ভক্ত কি নিবেদন করছেন এখানে? বিষয়ী দুর্যোগ, সদা কান্না, নিজের অবস্থানের কথা, নিজের প্রকৃত অবস্থানের কথা মনে করছে। আমরা অনেক সময় অভিনয় করি, কিন্তু ভক্ত কখনো অভিনয় করেন না। ভক্ত যেটা বাস্তব সেটাকে তিনি স্বীকার করেন, সেটাকে বলেন। বিশেষ করে ভগবান যখন বলবেন তখন আমাদের অভিনয় করা উচিত। সবার সাথে অভিনয় করতে করতে কি, কারণ ভগবানের সাথে কি করি? অভিনয় করি।
কিন্তু ভক্ত কখনো ভগবানের সাথে অভিনয় করেন না, করা উচিত নয়। যদি অভিনয় করে দিলে আমরা কি ঠকে যাই। কৃষ্ণের কাছে আমাদের প্রকৃত অবস্থানটাকে কি স্বীকার করতে হবে, যে আমার মন কিরকম, আমার স্বভাব কিরকম, আমার চরিত্র কিরকম। প্রভু আমি তো এরকম, আমি এরকম থাকতে চাই না, আমি তোমার কি শুদ্ধ ভক্ত হতে চাই। তো শুদ্ধ ভক্ত হতে যেগুলো বাধা, যেগুলো আমার কাছে আছে, যাকে বলে অনর্থ, সেগুলো যেন আমার থেকে বিদরিত হয়। তো আমি আমার অবস্থাটাকে এরকম, সে অবস্থাটা ভগবানের কাছে কি করা, হ্যাঁ, জাহির করা। সেখানে বলছেন ভক্ত বিষয়ী দুর্যোগ, আমি কি, আমি বিষয়ী দুর্যোগ, আমি জড় জগতের বিষয় ভোগী মত্ত, সেটা আমি সুজন নই। কারা সুজন? যারা বিষয় ত্যাগ করে কৃষ্ণ ভজন করে তারা হচ্ছেন সুজন। যারা বিষয় ভোগে মত্ত তারা কি সুজন? তারা কি জান? কুজন। বিষয়ী দুর্জন, সদা কামরত, সবসময় আমাদের কি জাগতিক কামনা বাসনা, সদা কামরত, কিছু নাই আমার কোনো, হ্যাঁ আমার অনেক গুণ আছে, আমি কি ভালো রান্না করতে জানি, আমি ভালো কি আর্ট করতে জানি, আমি ভালো কি মৃদঙ্গ বাজাতে জানি, আমি ভালো কি ক্লাস দিতে জানি, আমাদের এরকম অনেক গুণ আছে, আমরা এরকম গুণগুলো কি জাহির করতে চাই। কিন্তু ভক্ত বলছেন কি কিছু নাহি মোর গুণ, আমার কোনো গুণ নেই। অতএব তুমি আমাকে কিছু গুণ প্রদান করো। আমার যে গুণগুলো আছে সব জড় গুণ, এগুলো দিয়েও আমি কি করি, তোমাকে খুশি করার থেকে বেশি অন্যকে খুশি করতে চাই। সেটা যথার্থ নয়। সেন বলছেন কিছু নাহি মোর গুণ, গোপীনাথ আমার ভরসা তুমি। আমার কি হবে এখন? আমার তো কিছু গুণ নেই, তো কি হবে এখন? একমাত্র তুমি আমার ভরসা। গোপীনাথ আমার ভরসা, তোমার চরণে লইনু শরণ, তোমারও কি করো আমি। যখন ভগবানের চরণে নিজেকে আমরা সমর্পণ করবো আর এইভাবে তার উপরে ভরসা রাখবো, তখন গোপীনাথ কি করবেন আমাদেরকে। গোপীনাথ কেমনে শুধিবে মোরে, আমাকে তুমি কিভাবে শুদ্ধ করবে। আমার অবস্থাটা তো এখন কি শুদ্ধ অবস্থা নেই, আমি কামনা বাসনা আদির দ্বারা একদম কি জর্জরিত। অতএব আমাকে তুমি কিভাবে শুধন করবে। না জানি ভক্তি কর্মে জড়মতি, আমি তো ভক্তির নামও যা করছি, সেটাও কর্ম করছি। ভক্তির মাধ্যমে আমি কি যাচ্ছি, তার ফল আশা করছি। যখন ফল আশা হবে সেটা ভক্তি থাকবে, ভক্তি থাকবে। ভক্তি মানে হচ্ছে কি, ভক্তি মানে হচ্ছে প্রকৃতি কি অহেতুকি অপ্রতিহত। ভক্তি মানে অহেতুকি অপ্রতিহত, ভক্তির বিনিময়ে কোনো হেতু থাকবে না। না জানি ভক্তি কর্মে জড়মতি, পড়েছি সংসার ঘোরে। এইভাবে আমি সংসার ঘোর মানে কি সংসার চক্রে, জন্ম মৃত্যু জরা ব্যাধি রূপ এই সংসার চক্রে আমি হয়ে গেছি, পতিত হয়েছি। আর এইভাবে আমি জন্ম জন্মান্তর ঘুরছি। গোপীনাথ সকলই তোমার মায়া, সবকিছু তোমারই মায়া, সেটা যুগ মায়াই হোক আর কি মহামায়াই হোক, সব তোমার মায়া। অতএব তুমি ইচ্ছা করলে আমাকে, আমি যে মায়ার মধ্যে আছি, আমাকে মায়া থেকে তুমি কি করতে পারবে, উত্তীর্ণ করতে পারো। নাহি মম বলো জ্ঞান সুনির্বল, স্বাধীন নহে কায়া। আমার সেরকম শক্তি নেই
আর আমার সুনির্মল জ্ঞানও নেই। আমার যে জ্ঞান আছে সেটাও কি ভেজাল, সেটার মধ্যে কি আছে ভেজাল আছে। আমার যে জ্ঞান সুনির্মল জ্ঞান নয়। আর তারপরে স্বাধীন নহে কায়া, এই শরীরও আমার কন্ট্রোলে নেই। শরীর 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 কি চায়? শরীর কি চায়? শরীর ভোগ আর ত্যাগ, দুটো জিনিস চায়। অতএব এই শরীরের উপর আমার কন্ট্রোল নেই। আমি অনেক সময় শরীরের যে পদ্ধতিগুলো আছে, মন, ইন্দ্রিয়, তাদের দ্বারা কি হচ্ছে আমি আমি পরিচালিত হচ্ছে। কথা ছিল আমি তাদেরকে পরিচালনা করব, এখন কি হয়ে গেছে? তারা আমাকে পরিচালনা করছে। আমার মন যা আছে আমি তাই করি। কার অধীনে হলাম আমি? কিন্তু সেটা তো কথা ছিল না। কথা ছিল কি মনকে আমি কন্ট্রোল করব, বুদ্ধিকে আমি কন্ট্রোল করব, বুদ্ধিকে, আমার বুদ্ধিকে কৃষ্ণের বুদ্ধির সাথে যুক্ত করব, করে বুদ্ধির দ্বারা মনকে নিয়ন্ত্রণ করব, মনের দ্বারা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করব। কিন্তু এখন উল্টো হয়ে গেছে, কারণ ইন্দ্রিয়গুলো আমাকে নিয়ন্ত্রণ করছে। ইন্দ্রিয়গুলো যা চাইছে আমি কি তাই করছি, আমার মন যা চাইছে আমি তাই করছি, বুদ্ধি যা চাইছে তাই করছি। এইভাবে আমার কায়া মানে আমার শরীরটাও, আমার শরীরের মধ্যে যা কিছু আছে কোনটাই আমার কন্ট্রোলে নেই, স্বাধীন নহে কায়া। গোপীনাথ নিয়ত চরণে স্থান, এই অবস্থায় আমাকে তুমি এই অবস্থা থেকে মুক্ত করো। কিভাবে? তোমার চরণে স্থান দিয়ে। মাগে পামর কাঁদিয়া কাঁদিয়া করহে করুণা দান। আমি পাপী, পতিত, পামর, কেঁদে কেঁদে আমি তোমার কাছে করুণা ভিক্ষা করছি। প্রভু, তুমি আমাকে এইভাবে করুণা করো। গোপীনাথ, তুমি তো সকলই পারো, তোমার ইচ্ছায় জগৎকে বসিয়ে দিও, তোমার ইচ্ছে জগতে সবকিছু বসিয়ে দিও, তুমি যা ইচ্ছা কি তাই করতে পারো। তুমি যে আমার ইন্দ্রিয়গুলোকে পরিচালনা করতে পারো, কারণ তুমি হচ্ছে ঋষিকেশ। কৃষ্ণের এক নাম কি? ঋষিক। ঈশ, ঋষিক মানে ইন্দ্রিয়, ঈশ মানে ঈশ্বর, যিনি সমস্ত ইন্দ্রিয়ের ঈশ্বর। অতএব আমাদের ইন্দ্রিয়গুলোরও ঈশ্বর হচ্ছেন তিনি। অতএব তুমি সবকিছু করতে পারো, তুমি ইচ্ছা করলে আমার ইন্দ্রিয়গুলোকে তোমার বশীভূত করতে পারো, আমার মনকে তোমার বশীভূত করতে পারো। অতএব তুমি সেটা করো, তুমি সবকিছু পারো। দুর্জনে তারিতে তোমারও শক্তি, কে আছে পাপী? আর এই দুর্জনকে তারণ করতে, উদ্ধার করতে তোমার শক্তি ছাড়া আর কে আছে? তুমি যদি উদ্ধার না করো তাহলে কে করবে? আর কারণ ক্ষমতা নেই। গোপীনাথ, তুমি কৃপা পারাবার, তুমি কৃপা করে বদ্ধ জীবকে কি এই সংসার থেকে পার করে দিতে পারো, তুমি পারাবার। জীবেরও কারণে আসিয়া প্রপঞ্চে লীলা কইলা সুবিস্তার। তোমার এই জগতে আসার কোনো প্রয়োজন নেই, কারণ এটা হচ্ছে নিকৃষ্ট জগৎ। ভগবান সবসময় উৎকৃষ্ট শক্তিতে তিনি বিচরণ করেন। তো তিনি কেন আসেন এখানে? আমাদের মতো বদ্ধ জীবকে, জীবেরও কারণে আসিয়া প্রপঞ্চে লীলা কইলে সুবিস্তার। তুমি এত লীলা করেছো এখানে, তোমার লীলা শ্রবণ কীর্তন স্মরণের মাধ্যমে বদ্ধ জীব এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। সেজন্য তুমি এখানে এসে এত বিস্তারিত ভাবে তুমি লীলা করেছো। গোপীনাথ, আমি কি দোষে দোষী? আমার কি দোষ একটু বলো কৃপা করে। অসুর সকল পাইল চলে, অসুরদেরকে তুমি কি তোমার চরণ দান করেছো। কংসকে মেরেছো, মেরে তাকে উদ্ধার করে দিয়েছো। হিরণ্যকশিপুকে মেরে তাকে উদ্ধার করে দিয়েছো। রাবণকে মেরে তাকে উদ্ধার করে দিয়েছো। আমি কোন দোষে দোষী?
আমি এখনো ভূচন্দ্রপুরে পড়ে আছি। আমি কোন দোষে দোষী? আমাকে কেন করছো না? গোপীনাথ, আমি কি দোষে দোষী? অসুর সকল পাইল চরণ, বিনোদ থাকিল বসি। অসুররাও তোমার চরণ পেয়ে গেল, আর আমি এখনো কি ভূচন্দ্রপুর? কবে যাবো কৃষ্ণচন্দ্রপুর, রামচন্দ্রপুর? এখনো ভূচন্দ্রপুরই আছি। এইভাবে ভক্ত কি করছে? ভগবানের কাছে তার হৃদয়ের প্রার্থনা, তার হৃদয়ের আর্জি, তার হৃদয়ের বিজ্ঞপ্তি তিনি প্রদান করছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।